বন্ধুবর সভাপতি আজকের এই সন্দীপ সোসাইটি দ্বিবার্ষিক সাধারণ সভার মঞ্চভূমিষ্ঠ ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, আজীবন সদস্য এবং সন্দীপ সোসাইটির সাধারণ সদস্য বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মতামত প্রকাশের জায়গা এবং দিন সময় নিশ্চয়ই মতামত প্রকাশ করব। মতামত প্রকাশের যদি যারা দায়িত্বে আছেন তাদের যদি বিপক্ষে কোনো মতামত যায়, এটা ধরে নিয়ে না যে এটা সন্দীপ সোসাইটি বিরোধী, এরা উচ্ছিষ্ট কিংবা এরা সন্দীপ সোসাইটি ভালো চাই না, না এরকম শব্দ আমার মনে হয় সন্দীপ সোসাইটি সাধারণ সদস্যের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না। সমালোচনা থাকবে। তো আমি আজকে এই নির্বাচিত খুব আনন্দময় পরিবেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমি বলবো তারা একটা বিপ্লবী গ্রুপ নির্বাচিত হয়ে তারা দায়িত্ব পালন করছে। তারা অনেক ভালো কাজ করছে, নিঃসন্দেহে তারা অনেক ভালো কাজ করছে। সোসাইটিতে যারা দায়িত্বে আসেন সবাই ভালো কাজ করার জন্য আসে, এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু তারপরও তো আমরা মানুষ, আমাদের একটা হিউম্যান নেচার আছে যে আমরা সবসময় একটা সুবিধা পুষ করি। এটা আমার ক্ষেত্রে হলো এরকম। তবে সেই সুবিধাটা আমার বুকে আছে কিনা সেটা আমি দেখতে হবে। দেখেন, সন্দীপ সোসাইটির নির্বাচনটা শুরু হয়েছে 2013 সাল থেকে। আমি 2013 সালে সাধারণ সম্পাদক, তখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আজকের এই সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি আমাদের মোহাম্মদ সিদ্দিক ভাই। তখন সন্দীপ সোসাইটির এই কমিটি গঠন হতো সিলেকশন। তবে সিলেকশনের সিস্টেম হলো কি, আগে সিলেকশন করা হতো না, সিলেকশনটা সাধারণ সভার মাধ্যমে অনুমোদন করে নেওয়া হতো যে আমরা ইলেকশনে যাব না, সিলেকশন যাব। তারপর সোসাইটি যখন ছোট আকারে ছিল, দিন দিন যখন এটা জনবল বাড়লো, 2013 সালে প্রথমেই সাধারণ সভায় আমরা নির্বাচন দিলাম। নির্বাচিত আমাদের সে মাহফুজুল্লাহ নান্নু এবং এই পান্না ভাইকে কেউ কখনো দেখে নাই, কিন্তু সে তখন আসছে, তার কৃতিত্ব সে দেখিয়ে দিয়েছে। যেমন আমি ফিরোজ ভাই সম্পর্কে একটা প্রশংসাই করব। উনি সুন্দর মানুষ, সবসময় টাই টুই পরেন, কটকট গাছ দেন। অনেকে বলছে উনি সভাপতি হলে তো কবর পাওয়া যাবে না, কিন্তু উনি ব্রেক করেছেন, ধন্যবাদ আপনাকে। এখন দায়িত্বে না আসলে বোঝা যায় না কার দ্বারা কি সম্ভব হয়। সংগঠন তার প্রয়োজনে সবসময় গঠনতন্ত্র পরিবর্তন করে, কিন্তু সেই গঠনতন্ত্র পরিবর্তনে হয়তো অনেকের মতামত ভিন্নতা থাকতে পারে। কারো পছন্দ হয়, কারো পছন্দ হয় না, কিন্তু যাদের পছন্দ হয় না তারাও তো এটা মেনে নিতে হয়। 2013 সালের নির্বাচনের পর আমাদের নানুপান্না পরিষদ তারা একটা গঠনতন্ত্র চেঞ্জ করলো না, তখন তারা চেঞ্জ করেনি। যখন আমাদের নানু ভাই সভাপতি হলেন, উনি বাড়ির উদ্যোগ নিলেন, সেই 2013 সালের আগের মতোই একটা সাধারণ সভা হলো, সেখানে ওনারা দ্বিতীয়বারের মতো সিলেকশনে যাওয়ার একটা অনুমোদন নিল। কিন্তু তার যে বিপুল নাই, উপদেষ্টা পরিষদের কাছে তারা একটা অনুমোদন নিয়ে নিল। কিন্তু তখন গঠনতন্ত্র ছিল আমরা, এবং নির্বাচন কমিশন গেছিল আজকের এই মুলাসা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করিয়া। 2015 সালে ওনারা গঠনতন্ত্র চেঞ্জ করলো কি, যে প্রথমবার 15 বা 17 আমি সংখ্যা বললেন, প্রথম 2 বছর নির্বাচন, দ্বিতীয়বারে আমরা উপদেষ্টা পরিষদের মতামত ক্রমে সিলেকশন অর্থ নির্বাচন করব। এটা গঠনতন্ত্র ছিল। দেখেন, এখন পরবর্তীতে যখন তারা সিলেকশনের তাদের একটা রিজন ছিল যে আমরা বাড়ি কিনছি, আমরা বাড়ির কাজ শেষ করতে হবো, আমাদের কোনো প্রতিবাদ ছিল না, যেহেতু এটা প্রয়োজন আছে এবং গঠনতন্ত্র আছে, সবচেয়ে বড় গঠনতন্ত্র আছে। আমি পছন্দ নাও করতে পারি, ইলেকশন দিলে তো আমি প্রার্থী হতাম কিংবা আমাদের মাহমুদ ভাই প্রার্থী হতো, কিন্তু গঠনতন্ত্রে আছে। হ্যাঁ, গণতন্ত্র আসামে মানতে বাধ্য। ঠিক 2017 সালেও সেই গণতন্ত্রে স্বীকার ছিল আমাদের পান্না ভাই আর আলাউদ্দিন ছিল, তারা প্রথমবার নির্বাচিত। 21 সালে দ্বিতীয়বার আসি, তারা সেই সুযোগটা দিল। ওই আমি যে বললাম হিউম্যান নেচার, আমরা সুযোগ থাকলে সুযোগটা নিতে চাই। কিন্তু ওনাদের রিজনটা ছিল কি, যে একটা প্যান্ডামিক গেছে, তারা কাজ করতে পারেনি,
কিন্তু যাদেরকে তাই দিয়েছে তারা তো দেশে গঠনতন্ত্র আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আজকে যারা নির্বাচিত হয়ে গেছে তারা কিন্তু এই গঠনতন্ত্রের বিরোধিতা সবসময় করে আসছে, যে না আমাদের সন্দীপের কলবল অনেক বড় হয়ে গেছে, আমরা এখন প্রত্যেকবার নির্বাচন চাই। এই জন্য তাদেরকে বিপ্লবী গ্রুপ বললাম। তারা বিভিন্ন সভা সমাবেশ বিক্ষোভ প্রতিবাদ অনেক কিছু করেছে যে আমরা এই প্রথা পরিবর্তন করব। সে তারই পরিপ্রেক্ষিতে 2023 সালের 21শে ফেব্রুয়ারি পান্না ভাই এবং আলাউদ্দিন ভাই পরিষদ নীতিকা তাতে প্রথম সাধারণ সভায় রাধুনীতে অনেকগুলি পরিবর্তন আসছে। প্রথম পরিবর্তন যেটা আমরা কখনো পছন্দ করি না, কিন্তু মেনে নিয়েছি। আমরা বলছি মাননীয় চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, ওনারা ট্রাস্টি বোর্ডের সভাপতি চেয়ারম্যান হবেন, সাধারণ সম্পাদক চেয়ারম্যান হবেন। এটা আমার মনে হয় নিউ ইয়র্ক স্টেটের কোন রেজিস্টার সংগঠনের নিয়ম আছে, কিন্তু ওনারা বলছেন ওনাদেরকে দেন বাড়ি নিরাপত্তার জন্য। যেহেতু গঠনতন্ত্র আছে আমরা মানতে পারবো, আমরা মানছি, কিন্তু বিরোধিতা করছি। তারপরে ছিল যে আমরা প্রতিবার নির্বাচন করব, সেটাও এই বিপ্লবী যে এখন দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্বের পরিপ্রেক্ষিতে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে 2011 সালের ফেব্রুয়ারিতে এটা পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে রাধুনিক সাধারণ সভা। এখন আমার বেদস ভাই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন, যাক সেটা আমি বলতে পারে। সেখানে শুধু প্রতি 2 বছর পর নো ম্যাটার হোয়াট নির্বাচন, ট্রাস্টি বোর্ড সভাপতি এবং সাধারণ সম্পাদক চেয়ারম্যান পারবেন না। এই তারপর সদস্যদের ফি $30 থেকে $50, লাইফ মেম্বার ফি $1000, 500 থেকে। এখন ওনারাই প্রশ্ন তুলছেন যে আমাদেরকে তো লিখিত দেয়নি, তো লিখিত যদি নাই দিয়ে থাকে তাহলে ওনাদের যে গেল সাধারণ সভায় ওনারা একটা কেশিয়ার রিপোর্ট দিয়েছে। সেই কেশিয়ার রিপোর্টে ওনারা 7 জন সাধারণ সদস্য থেকে $350 নিয়েছেন। তার মানে 11 ফেব্রুয়ারি সাধারণ সভার সংশোধিত এই আইনটি তারা পালন করেছে। এবং সাধারণ সভায় তারা যে গঠনতন্ত্রটা দিচ্ছেন এটা শুধু আমার কাছে না, আরো অনেকের কাছে আছে। সেখানে স্টেট লেখা আছে নির্বাচন কমিশন পরিষদে যে প্রত্যেক 2 বছর সরাসরি নির্বাচন। এখানে একটা কথা থেকে যায় যে নির্বাচন কমিশন পরিষদে একটা কথা আছে যে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে মিলিত হবে বা উপদেষ্টা পরিষদের কার্যাবলী তো সেটা আছে। কিন্তু সমস্যা হলো আপনি যে অনুচ্ছেদে যে পরিষদের ধারা পরিবর্তন করবেন, যদি ওই ধারা পরিবর্তিত হয় তার সাথে সাথে সংশ্লিষ্ট সমস্ত পরিষদের ধারা পরিবর্তন হয়ে যাবে। এটা আপনি লেখেন বা না লেখেন, এটা তো লেখা, কারণ আমরা তো পরিবর্তন করতেছি নির্বাচনের ধারা। এখন আরো শুনতেছি কি প্রিন্টিং মিস্টেকটা হলো তো আমরা যদি আবুলের জায়গা আবুল লেখেন সেটাকে প্রিন্টিং মিস্টেক বলে। আমি দেখলাম আপনার আনসার সে ইয়েটা ওখানে আছে প্রতি 2 বছর নির্বাচন, এটা সরাসরি আছে। কিন্তু উপদেষ্টা পরিষদ নির্বাচন কমিশনের সাথে মিলিত হবে সেই জিনিসটা তারা রিমুভ করে না, এটাকে প্রিন্টিং মিস্টেক বলে না। বা কারণ ওনারা বলে ফেলছেন প্রিন্টিং মিস্টেক। সর্বশেষ কথা হলো আপনারা আরো 6 বছর ক্ষমতা থাকেন, আপনারা দায়িত্ব পালন করতেছেন, ধন্যবাদ। আমার ব্যক্তিগত কোনো অসুবিধা নেই, কিন্তু গণতন্ত্র মানা না মানা এখানে প্রশ্ন থেকে যায়। কারণ একটা কারণ যদি আপনারা সৃষ্টি করে যান, আপনারা মানেন নাই, পরবর্তীতে আজকে আপনারা যে জিনিসগুলি পালন করবেন পরবর্তী কমিটি যারা তারা মানবে না। এই গণতন্ত্র আপনার পছন্দ হোক বা না হোক এটা আমাকে মানতেই হবে। এখন কিছু মানলেন না। আপনাদের আজকের এখানে রিপোর্ট সাধারণ সম্পাদকের রিপোর্টও আছে যে আমরা আমাদের প্রথম সাধারণ সভায় সদস্য ফি $50 থেকে $30 করছি, $1000 থেকে $500 করছি। তার মানে এটা 2023-এর 11 ফেব্রুয়ারি সংশোধিত আইন। তখন না মানলে দলাবাড়ি থেকে পরিবর্তন করলেন, তাহলে কিছু আংশিক মানলেন, কিছু আংশিক মানলেন না। এটা তো হয়নি, আগে তো $30 ছিল। তা আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা খুব ভালো কাজ করছেন। আসলে এই সমস্ত ভালো কাজের শেষে আসে দেখতেছি আপনাদের যে ভোটার সদস্য সংখ্যা সেটার সাথে সামঞ্জস্য হয় না। কারণ আপনারা বছর শেষে আমাদেরকে একটা ভুয়াশে পরিবেশে রাখছেন। আপনারা কি সংশোধিত গঠনতন্ত্র আছেন নাকি পুরানোটা আছে যে আপনারা ক্লিয়ার করেন নাই, যার কারণে সদস্য হয়নি। এটা সুস্পষ্ট ইউজ করছি। আমি আশা করব। আরেকটা জিনিস আমি ভুলে গেলাম,
ট্রাস্টি বোর্ডটাও আপনারা মানবেন। বর্তমান যে ট্রাস্টি বোর্ডটা আছে সেটা 2023 সালে সংশোধিত ট্রাস্টি বোর্ড। এবং আপনারা যদি বলেন যে রাজনৈতিক সাধারণ আমরা মানি না, তাহলে ট্রাস্টি বোর্ড অবৈধ, কমপ্লিট অবৈধ, কারণ এটা সংশোধিত আইনের মাধ্যমে ট্রাস্টি বোর্ড। সেই ট্রাস্টি বোর্ডের স্পষ্ট লেখা আছে কোন ট্রাস্টি বোর্ডের মেম্বার নির্বাচন কমিশনের মেম্বার হতে পারবেন না। আমাদের মুরব্বী বিভাগ অফিসার আমি জানি না, এইটা হয়তো প্রেসিডেন্ট আপনাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক কাজ করছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ। আসলে সবাই আসে এখানে কাজ করার জন্য, আপনাদের এক্সট্রা কাজ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।